মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন চরম উত্তেজনা। প্রায় ২০০০ বার হামলার পরও ইরানকে দমাতে না পেরে ট্রাম্প যখন পারমাণবিক হামলার কথা ভাবছেন, ঠিক তখনই পিয়ংইয়ং থেকে এলো বিনাশী হুঁশিয়ারি। কিম জং উন সাফ জানিয়েছেন, ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে উত্তর কোরিয়া সরাসরি আমেরিকাকে গুড়িয়ে দেবে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ইরানের ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছবোমা এখন তেল আবিবের আতঙ্ক। একটি মিসাইল আকাশেই ভেঙে ডজন ডজন ক্ষুদ্র বোমায় পরিণত হয়ে ১০ বর্গকিমি এলাকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ৮ই মার্চ থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বাড়ানো হলেও তার কোনো ভিডিও বা ছবি দেখা যাচ্ছে না, যা নিয়ে বিশ্বজুড়ে রহস্য দানা বাঁধছে। আয়াতুল্লাহ খামিনির শাহাদাতের পর নতুন সুপ্রিম লিডার মুস্তাফা খামিনির নেতৃত্বে ইরান এখন আরও অনড়। তারা সাফ জানিয়েছে, বৈধ অধিকার স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং আন্তর্জাতিক গ্যারান্টি ছাড়া যুদ্ধ থামবে না। আফগানিস্তান, ইরাকের মতো চোরাবালিতে আটকা পড়ার ভয়ে ট্রাম্প এখন একতরফা বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ করার সম্মানজনক পথ খুঁজছেন। আমেরিকা কি পারবে এই ইমেজ সংকট কাটিয়ে উঠতে, নাকি আবারও গত বছরের মতো ১২ দিনের মাথায় তড়িঘড়ি করে যুদ্ধবিরতি ডাকতে বাধ্য হবে?